আমাদের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি। তো শুভ সকাল সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কবুতরগুলো সব উড়াউড়ি করতেছে। তো ভাবলাম যে কাজ ধরার আগে কবুতরগুলোকে আগে খেতে দিই, কারণ কবুতর আমার লক্ষ্মী। আমি কবুতরকে অনেক ভালোবাসি, আর ছামিরার বাবা অনেক ভালোবাসে। সকালবেলা কবুতরের ডাক, কবুতরের উড়াউড়ি কিন্তু আসলেও ভালো একটা কিছু। তো কবুতরটা নিয়েই আজকে সকালবেলা ভিডিওটা শুরু করছি। আজকের দিনটাও হয়তো ভালো যাবে। আর গোয়াল থেকে একটু ঘুরে আসি। তো ছোট্ট গরুর বাছুরটাকে দেখে আসলেও মনটা খারাপ লাগে যে মা নাই। দেখেন একা একা গোয়ালের মধ্যে আছে, আমাকে যাওয়া দেখে মানে আমার দিকে এগিয়ে আসছে। তো এখন ঠান্ডা ছালা বেঁধে দিয়েছি গায়ে, যাতে কোনো অসুখ বিসুখ না হয়। তো বাছুরকে এখন গরম পানি করে খেতে দিব। তো একটু ছোট চাচি শাশুড়ি বাড়িতে আসলাম। এসে দেখছি ছোট যা নুডলস রান্না করছে। তো আমাকে বলল, ভাবি আমি নুডলস রান্না করছি, একটু ভিডিও করো। তো আমি একটু আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করলাম। যে মানে ছোটরা কোনো সময় কিন্তু কিছু আবদার করলে এটা মানতে হয়। তো ভাবলাম যে করি। প্রতিদিন তো আমার রান্না বাড়া অনেক কিছুই দিই। তো ওদের হয়তো ইচ্ছা জাগলো, এজন্য আমাকে বলছিল। তো ও হচ্ছে নুডলস রান্না করবে। 1 প্যাকেট আলু দিছে, আর কিছু সিম চিকন চিকন করে কেটে দিছে, আর ডিম দিয়ে রান্না করবে। তো হচ্ছে সিম আর আলুর সিদ্ধ হয়ে গেছে, এখন নুডলসটা দিচ্ছে সিদ্ধ হওয়ার জন্য। হয়তো আপনারাও রান্না করে খান, বলে দেওয়ার কিছুই নাই। এর থেকে আরও ভালো সুন্দর করে করে হয়তো রান্না করে খান। আমি তো ভিডিওতে দেখি অনেক আপুরা অনেক সুন্দর করে তরকারি রান্না করে, নুডলস রান্না করে, গোশ রান্না করে। তো আমরা তো অত কিছু পারি না। আপনারা তা দেখে দেখে আরও অনেক কিছু শিখে ট্রাই করে খাই আমরা। তো করতেছি সব কিছু আস্তে আস্তে, মানে আমিও করতেছি, আমার ছোট যাও করতেছে। কারণ একটু বাইরে গেছে, এর জন্য আমি নুডলসটা ঢেলে দিলাম। আর মরিচ পেঁয়াজ সব কেটে নিয়ে আসলো। আমি হচ্ছে তেলের উপরে দিয়ে সরে যাব, তারপরেও ও করবে। তো আসল কথা কি, নুডলসটা আসলে ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে। আর আমি ওকে বোঝাচ্ছি যে আমার হাত দেখেই কিন্তু সবাই বুঝতে পারবে যে এটা পাপিয়া আপুই রান্না করছে। কিন্তু আপনারা দেখতে পারছেন এটা কিন্তু আমার ঘর না, ঘর বুঝতে পারবেন না, কারণ এটা আমার ঘর না। তো আসলেও অনেক কিছু মানুষ শিখে, অনেক কিছু শেখার বাকি আছে। হয়তো আপনি কেউ হয়তো পারেন, আবার কেউ হয়তো পারেন না। তো আমিও শিখলাম, যারা পারেন না তারাও শিখলো। আর আসলেও অনেক টেস্টও লাগে। আমরা এমনি আলু দিয়ে রান্না করছি, এরকম সিম টিম দেয়নি। তো হ্যাক দেশের হ্যাক করে রান্না করে খাই আর কি। তো আসলেও মানে দেখে বোঝা যাচ্ছে যে সুন্দরই লাগবে খেতে, স্বাদ হবে নুডলস। তো একটু লবণ কম হয়েছিল, আমি বললাম যারা একটু লবণ দিয়ে দাও, কারণ লবণ ঝাল টাল সব ঠিকঠাক না হলে কিন্তু ভালো লাগে না। আর আমার ছোট চাচা শ্বশুরের কিন্তু 2টা ছেলে, ওর হচ্ছে দুইটা ছেলেরই বিয়ে হয়ে গেছে। আসলেও ওরা 2 বউ অনেক ভালো, আমাদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করে, আর আমাদেরকে অনেক সম্মান শ্রদ্ধাও করে।
আসল কথা আমরা যেভাবে চলি ওরাও আমাদের সঙ্গে সেভাবে চলে। ছোট হলেও কিন্তু বড়রা ছোটদের সাথে ভালো ব্যবহার করলে ছোটরাও কিন্তু বড়দের সঙ্গে ভালো ব্যবহার করে, আর বড়রা খারাপ ব্যবহার করলে কিন্তু ছোটরা বড়দের সম্মান দেয় না আর সেভাবে কথা বলে না। আসল কথা কি, আমার সঙ্গে সবাই থাকে মিল দিয়ে, আর কি জানি সবাই আমাকে বন্ধু করে নেয়, সবাই আমাকে ভালোবাসে। আমার কিন্তু অনেক বান্ধবী আছে আমাদের এই পাড়াতে। আমাকে সবাই বলে যে পাপিয়া সবার সাথে মিশতে পারে। আসলেও আমি সবার সাথে মিশতে চাই এবং সবার সাথে মিশতে পারি, আর আমি সবাইকে কিন্তু ভালোবাসি। আর আমার মনে যে কষ্ট দেয় তাকে কিন্তু আমার ভালো লাগে না, মনের থেকে আর ভালো লাগে না। তো যাই হোক, আমি সাধারণ ঘরের বউ, আমি ভালোভাবে চলতে মানে পছন্দ করি আর সবার সাথে মিল দিয়ে থাকতে পছন্দ করি। নুডলসটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে আর অনেক টেস্ট। আমি কিন্তু একটু খেয়ে দেখছি, আর খাবো না, কারণ ওরা ছোট বোনের মতো, ওরা বানিয়েছে, ওরা খাক। আমাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমি অল্প একটু খাইছি, আর খাবো না। ওরা আমার ছোট বোন, ওরাই খাক, আর অনেক টেস্ট হয়েছে। তো বাড়ি চলে এসে দেখলাম যে আমার ছোট বোনের স্বামী আসছে, তো ওর সঙ্গে কিছু কথা বলে ওকে খেতে দিয়েছি। কিন্তু আমি যে ক্যামেরা অন করব আমার সেটা মনে ছিল না। আমার ভাইয়া, এই ছোট ভাইয়ার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবলাম যে যতটুকু খাচ্ছে ততটুকুই শেয়ার করি, তাহলে আমি বলে বোঝাতে পারবো। তো এখন হচ্ছে আমার স্বামীরার বাবা আর আমার ছোটো বোনের স্বামী গিয়েছে বাবার বাড়ি, এটা কিন্তু আমার বাবার বাড়ি। আর যে পেঁয়াজ লাগাইছিলাম, আমার কিন্তু ব্লগে আছে, দেখেন যে পেঁয়াজ লাগাইছি আমরা, তো সেই পেঁয়াজের এত বড় বড় গাছ হয়ে গেছে কিন্তু। তো সেটাই দেখতে আসছে। আমার ছোট বোনেরা কিন্তু ইতে থাকে, আগে ঢাকায় থাকতো, এখন ওই পার থাকে। আপনারা চিনতে পারবেন কিনা জানি না, আমাদের দেশের লোক বলে নদীর ওপারে থাকে। তো অনেক বড় বড় গাছ হয়ে গেছে, সেটাই দেখতে আসছে। আর আমার মা বাবা বাড়িতে নাই, মা বাবা গেছে আমার মামিদের বাড়ি, মামার বাড়ি বেড়াইতে। আমার মামি খুব অসুস্থ, এই কারণে গিয়েছে বেড়াইতে। তো ওরা হচ্ছে মানে আমার ছোট বোনের স্বামী, ও দুপুরে এখানে খাওয়া দাওয়া করে চলে যাবে। তো ওরা হচ্ছে দেখে আসছে, অনেক সুন্দর হয়েছে গাছগুলো দেখছি, আমি তো দেখছিলাম না, ওরা ভিডিও করে নিয়ে আসছে। তো দেখতেই পারছি যে আসলে অনেক সুন্দর হয়েছে। আর পানি দিতে হবে, পানি দিলে আরও বড় হয়ে যাবে। মাটি কিন্তু শুকিয়ে গেছে, রস নাই, কারণ প্রচণ্ড রোদ। পানি দিলে আরও মোটা মোটা গাছ হবে। তো দুপুরে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে আমার ছোট বোনের স্বামী চলে যাবে। আমার মারা আজকে আসবে, আজকে আমি ফোন দিয়েছিলাম, তো বলছিল যে আমরা স্টেশনে চলে আসছি, আর ট্রেন আসলে আমরা চলে যাব। তো আমি বলছিলাম যে মা তুমি আমাদের বাড়িতে এসো, খাওয়া দাওয়া করে তারপরে যেও। আমাদের বাড়ির থেকে কিন্তু 5 মিনিট লাগে আমার মায়ের বাড়ি যেতে, অনেকটা কাছে বিয়ে হয়েছে আমার। এর জন্য বলছিলাম যে তুমি এসে আমাদের এখানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে চলে যেও, কিন্তু আসি নাই। হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এখনও আসি নাই, হয়তো আসছে। আমি অনেকক্ষণই হচ্ছে ফোন দিই না, ভাবছি যে যদি আমাদের এখানে আসে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই, আর না আসলে তো শেয়ার করতে পারবো না। হয়তো ওই দিক দিয়ে চলেও যেতে পারে, আবার হয়তো আমাদের এখানে আসতেও পারে। তো আসলে অবশ্যই শেয়ার করে দেব। এটা আমার বড় ভাইয়ের কিন্তু লেবু বাগান, এখান থেকে অনেক লেবু উঠাই, আপনারা দেখেন। তো স্বামীর বাবা দেখছি একজনা মাছ মারছে, তো সেটাও সুন্দর করে ভিডিও করে নিয়ে আসছে। দেখছেন অনেক সুন্দর একটা তেলাপিয়া মাছ না কি মাছ যেন
মারলো। আসলেও খুবই সুন্দর একটা দৃশ্য উঠায় নিয়ে আসছে। তাজা মাছ, গার কাটা দেখেন কত ছাট করে দিয়েছে। তো আমার দেখে ভালোই লাগলো। আমি কিন্তু বাস্তবে দেখি নাই, আমার ফোনে দেখে অনেক সুন্দর লাগলো। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। মজার জিনিস কিন্তু দেখতে আসলেও ভালোই লাগে। আর বেশি ছোট না, অনেক বড়ই মাছটা, কিন্তু ছোট একটা ছেলে মাছটা মারলো। তো হয়তো এই পুকুরে আরও মাছ আছে, হ্যাঁ আরও এই যে মনে হয় মারবে। বড় পুকুর তো দেখতেই পারছি, এই পুকুরে হয়তো মাছ আছে। তো এটা হচ্ছে আমাদের বাবার ধানের মাঠের রাস্তা। এগুলা রাস্তা আমরা ছোটোবেলায় অনেক গিয়েছি, এসব রাস্তা আমাদের চেনা জায়গা। এগুলা চিনে দেওয়ার মানে ছবি দেখলে আমি সব কিছু চিনতে পারবো। তো আমার বাবার ধানের ভুঁই আছে, ধান কাটতে হবে। আমার মামার বাড়ির থেকে এসেই হয়তো ধান কাটবে, কারণ ধান এখন পেকে গেছে। এখন শীতের সময় গ্রীষ্ম বাড়িতে কিন্তু অনেক ধান, সোনালি ধান আর ধান থাকে। তো আমার বাবা এসে ধান কাটবে। তো দুপুরে রান্না বাড়া সারছি, এটা কিন্তু আমাদের বাড়ি দেখতেই পারছেন, ওরা চলে আসছে। আমি এই সুযোগে সব কিছু রান্না করছি, রান্না করে এখন খেতে বসলাম। তো আজকে রান্নাটা শেয়ার করতে পারি নাই কী জন্য, আপনারা তো বুঝতেই পারছেন। বাইরে গিয়েছিল সামিরার বাবা, ওইগুলো ভিডিও করে নিয়ে আসছে। তো সেই সময়টা আমার কাছে ফোন ছিল না, আমি ভিডিও করতে পারি নাই। তো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আজকে আমাদের অল্প জায়গার ভিতরে মানুষ বেশি বসে। 1 2 3 4 5 5জন পেলিকে তাহির শাক দেবো, এর ভিতরে ভাত দাও। 3 4 5 তাহির 1 2 3 শাক দিবে। হ্যাঁ শাক দেবো, তুই তাকে শাক দেবো। আজকাল আমরা জনগণ মেলা জমা গেছে, আবার সামিরা নাই, সামিরা নাই তো জানে। সামিরা বলতে পাখি আসছে। হ্যাঁ পাকা, হ্যাঁ হ্যাঙ্গর না রে হ্যাঙ্গর সিংকাটা সিংকাটা তুমি শুনবা কেমন? হ্যাঁ মাছ মনে করছে না, শান্ত নেই না পাঠিয়ে দিন টাকা নয়। আমি দেখি খেলাবো হ্যালো কে তারি লেগে পাখিটা নেব শাক তারপরে একজন ইয়ে করছে মাথা দেও আমি মাথা দেই। পাখিটা কাটা নাই, কাটা হলে দিত বেশি কষা, কাটা নাই বেশি। হ্যাঁ গ্লাস পানি খেলাম। আপনাদের বেশি গরম আর কমাই ধরলাম। এই যে আমি দেখি হ্যাঁ ছোট দাম ছোট আমি দেখি আমি
আরেকটা মাছ দেবো না, হ্যাঁ এই খাই না। এই মাছের কাটা নিয়ে তাড়াতাড়ি খা। হ্যাঁ একটা চিংড়ি আছে কাটা নয়। আচ্ছা কাটা নয়। বাকি দুটো খাবে। আজকে তোমার বাপ মা দাঁত দিতে তোমার বাপ দাঁত একবার পুনায় তোমার মা ভালো কাউ আমি নক করে দুলা আসতে পারে দাওয়াত তো আগে দেশে শুরু হলো দাওয়াত তো হয়ে গেল সব কি মাছ খালি তোরও ভালো লাগে আমার খালি ভালো লাগে না এইগুলো লাগে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু বিছনার উপরে সবাই বসে আছি আর আমার ছোট বোনের কথা টথা একটু জিজ্ঞাসা করতেছি ওর স্বামীর কাছে। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বারান্দায় আসলাম। বাইরে এখনো রোদ, 4টা বাজে। তো গাড়ি ঘোড়া যাচ্ছে, ধুলা উঠতেছে। এখন শীতের দিন, এখন এই অবস্থায় হবে। তো ভাবলাম যে একটু বারান্দায় গিয়ে আপনাদের সঙ্গে কথা বলি আর এই যে আমাদের দুষ্টু পাখিটার সঙ্গে একটু শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছেন পাখিরা কিন্তু অনেক লাফিয়ে বেড়াচ্ছে, ভালো করে দেখাই। আর আমাদের এখানে পাখি এসে বড় হয়ে গেছে, গায়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেক সুন্দর করে ডাকাডাকি করে, খায়। এই যে বক্সে খাবার দেওয়া আছে, হ্যাঁ খাবার অর্ধেক হয়ে গেছে, হ্যাঁ এই যে পানি অর্ধেক হয়ে গেছে। আমি একা একা এই যে আমার ভাই বোনদের সঙ্গে কথা বলতেছি আর পাখিদের সঙ্গে কথা বলতেছি, পাখি দেখাচ্ছি। তোমার ভাই বোনদেরকে একটা জিনিস দেখাবো। আমি যেটা জিনিস নিয়ে আসছিলাম বিদেশ থেকে 4 বছর আগে, সেই জিনিসটা কইলে আবার নতুন করে সেই জিনিসটা কইলে আবার তুলে ধরছি। দেখছো তুমি এই যে এই গাছটা দেখাও। ও গাছ, হ্যাঁ এই গাছটা করে ইরাক থেকে নিয়ে আসা। এই যে এটা এই গাছগুলো তারপরে এই যে কোনছি দিবা, হ্যাঁ এগুলো হ্যাঁ দিতে হবে। যাই হোক এটা হলো একটা শাম্মামের গাছ। আমি ইরাক থেকে আসার সময় এই বিচিলে আসছিলাম, নিয়ে এসে একবার লাগাইছিলাম, তাই না? গাছটা হয়েছিল ঠিকই, ফলও আসছিল। ফলটা
বড় হয়েছিল। তো বৃষ্টির জন্য, বৃষ্টি যদি 2, 4, 5, 7 দিন থাকে তাহলে এই গাছটা করলে মারা যায়, এই কারণে মারা গেছিল। তো এখন যাই হোক, আমি তো এবার বৃষ্টির পরে, এখন তো একটা সিজন এই টাইমে বৃষ্টি নাই, এই বৃষ্টিতে হবে আশা করা যায়। এই কারণে কয়টা লাগাইছে, মনে হয় 11টা, তাই না? 11টা গাছ লাগাইছে। এই গাছটা কুঞ্চি দিবা বুঝছো? হ্যাঁ, এখন কুঞ্চি দিতে হবে। আর এই শাম্মামের গাছ, শাম্মামগুলো খুব মিষ্টি হয়, আমরা যা ওখানে খাইতাম তরমুজের মতন হয়, একে অনেক সুন্দর মিষ্টি, এমন মিষ্টি কোনো ফল হয় না আশা করি আমি জানা মতন। ইরাকের জন্য সব থেকে ভালো ফল। তো যাই হোক, আপনার আপু এটা দেখি আমি আপনার আপুকে গিফট করতে পারে কিনা এই ফলটা হবা, আপনারা দোয়া করবেন আমার জন্যে। আর আপনার আপু তো সবসময় পাখি নিয়ে পড়ে থাকে, ঠিক আছে? আমার তো কাজ কামি, গরু বাছুর পাখি হাঁস মুরগি। তো যাই হোক, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আর আমাদের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানা দেবেন। আমরা ভালো দুজনা কোনো যদি ভুল করে থাকে আপনাদের কাছে অবশ্যই আমাদের জানাবেন। আমরা এটা করতে পারছি না, আমাদের বলবেন, আপনাদের এটা হচ্ছে না, এগুলো বললে পর আমরা তাহলে আরো কেয়ারফুল হয়ে যাব, নতুন কিছু আরো শিখতে পারবো। নতুন আপনাদের অনেক জিনিস আপনাদের কাছ থেকে আমাদের শেখার আছে, অবশ্যই আমাদের এটা শেখাবেন আপনারা। যাই হোক, আমি আর কিছু বলবো না, আপনার আপুর থেকে কিছুটা শোনেন। এই কিছু আগে খাওয়া দাওয়া করছে, এখন বিকাল মনে হয়, বিকাল হয় না, 3:30 মতো বাজে, 4টা বিকেল। যাই হোক, আর কিছু আমি তো বলতে পারছি না, সম্পূর্ণ আপনার আপুই আপনাদের সাথে শেয়ার করবে। যাই হোক, আল্লাহ হাফেজ। দাও, তুমি কিছু বলো। হ্যাঁ, তোমার ঈদ ঘটেছে। কোন উঠেছে? গাড়ি। আচ্ছা উঠুক। এই দেখেন কত সুন্দর করে মনে হচ্ছে কথা বলতেছে পাখি দুটা। টুনা, টুনি। আর আগে থেকে না অনেক লাভ হয় এখন। 5 টাকা। 1 লাখ দিয়ে এই মধ্যে যে ইয়ে দিচ্ছে না, হ্যাঁ, ওর পরে আসে, তারপরে আবার দেখো ওয়ালের সামনে যাচ্ছে। ভয় পাচ্ছে নাকি? হ্যাঁ, ভয় পাচ্ছে, এখন আমাদের থেকে একটু ভয় পাচ্ছে। যাই হোক, তুমি তো যে বোনের স্বামী এখন চলে যাবে, রেডি হয়ে গেছে, ওদেরকে একটু আগাই দিয়ে আসি। এই যে তাহিদ, আজকে তো তাহিদ নামাজ পড়ছে, আজকে শুক্রবার, তাহিদ নামাজে গেছিল ওর খালুর সঙ্গে, তাই না তাহিদ? আজকে সবার জন্য জুম্মা মুবারক দাও। জুম্মা মুবারক দাও না, লজ্জা পাচ্ছে। এখন তুমি কে দাও, আমরা ভিডিও ছাড়িয়ে দেবো। তো যাই হোক, সারাদিন কি করলাম না করলাম সেইগুলা এখন সবকিছু রেডি করে আপনাদের সঙ্গে মানে দেখার সুযোগ করে দিই। তো আর কি বলবো, আবার কালকে শেয়ার করবো, তাই না? তো আজকে এখান থেকেই শেষ করলাম, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আপনারা সবাই আমাদের উপরে দোয়া রাখবেন, আর ইনশাল্লাহ আমরাও আপনাদের সবার উপরে দোয়া রাখি। তো কালকে আবার নতুন ভিডিও দেবো, আপনারা সবাই দেখবেন। আজকে এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।